ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষা দিবেন, আর মাত্র 2 মাস বাকি, অর্থাৎ জুন মাসের 30 তারিখে শুরু হতে যাচ্ছে আপনাদের এইচএসসি পরীক্ষা। তো এই অল্প সময় সামনে রেখে অনেক শিক্ষার্থীরাই কিন্তু হতাশার মধ্যে পড়ে গেছেন যে কিভাবে ইংলিশ সিলেবাস কমপ্লিট করবেন। তো আমি গত ক্লাসে ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে 80+ মার্ক পাবেন সেই ব্যাপারে আমি সম্পূর্ণ একটা ডিরেকশন দিয়েছি। আশা করছি সেইভাবে আপনারা প্রস্তুতি নিলে ইংলিশ সেকেন্ড পেপারে 80+ মার্ক পাওয়া কিন্তু খুবই সহজ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইংলিশ ফার্স্ট পেপারে 80+ মার্ক নেওয়া যায় এবং খুব সহজে এই মার্কগুলো কিভাবে নেওয়া যায়। এবং সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে কোন টপিকগুলো আপনি পড়বেন এবং কোন টপিকগুলো একবারেই পড়ার প্রয়োজন হবে না, এবং কোনটা করলে একদম একটা ফরম্যাট ব্যবহার করে আপনি পুরো মার্ক নিতে পারবেন, এবং প্রত্যেকটা ব্যাপারের হ্যান্ডনোট কিভাবে পাবেন, এবং এই সমস্ত ক্লাসগুলোর রেকর্ড ক্লাসগুলো আপনি কিভাবে পাবেন, সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আপনাদের 1 নাম্বার টপিকটাই হচ্ছে এমসিকিউ। আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাতে একটা প্যাসেজ আসবে, সেই প্যাসেজের 1 নাম্বার প্রশ্নটাই হবে হচ্ছে এমসিকিউ প্রশ্ন। তো এই এমসিকিউ পাস মার্ক পাওয়ার জন্য আপনি কোন প্যাসেজগুলো পড়বেন বা কোন প্যাসেজগুলো আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি একটা সাজেশন দিয়ে দেবো, 95% কমন উপযোগী সাজেশন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের। এবার আসুন, তো এই এমসিকিউ যেহেতু অনেকগুলো প্যাসেজ পড়তে হয় এবং সেই ক্ষেত্রে আপনাকে ওই প্যাসেজের অর্থ করে কোন অ্যান্সারটা সঠিক হবে এটা একটু কঠিন হতে পারে অনেকের জন্য। এই জন্য এখানে আমরা হাফ ফুল মার্ক ধরছি না, ধরে নেন এখানে আপনি অনলি 2 মার্ক পাবেন। কত? 2। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এমসিকিউ এই 5 মার্ক নেওয়ার জন্য বেশি খাটবেন না। কারণ কি, এমসিকিউ 5 মার্ক পেতে হলে আপনাকে অনেকগুলো প্যাসেজ খুব ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু এই এমসিকিউ 5 মার্ক আপনি নিতে পারবেন না। সেক্ষেত্রে এই 5 মার্কের জন্য টেনশন করেন না, আপনাদের পরবর্তীতে অনেক মার্ক আছে এবং যে মার্কগুলো আপনি খুব সহজেই নিতে পারবেন এবং কোনো রকম পরিশ্রম ছাড়াই পাবেন। আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি, দেখাচ্ছি কিভাবে খুব সহজে অন্যান্য মার্কগুলো পুরোপুরি আকারে নিতে পারবেন। যেমন ধরেন 2 নম্বরে রয়েছে শর্ট অ্যান্সার কোশ্চেন্স, অর্থাৎ আপনাদের 5টা প্রশ্ন আসবে এবং 5টা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে 3 মার্ক করে, মোট হচ্ছে 15 মার্ক। এই 15 মার্কের মধ্যে 15 মার্কই নেওয়া সম্ভব। কিভাবে এই 15 মার্ক পাবেন আমি আপনাদেরকে বলি। আসল ব্যাপারটা হচ্ছে প্রশ্নের যে উত্তরটা হয় সেই উত্তরের অধিকাংশ অংশই কিন্তু প্রশ্নের মধ্যেই থাকে, এবং এই প্রশ্নটা কিভাবে লিখতে হয় এই লেখারও কিন্তু একটা নিয়ম কানুন আছে। আপনারা অনেকে যেটা করেন সেটা হচ্ছে প্রশ্নের সাথে প্যাসেজে যে লাইনে মিল পান সেই লাইনটা হুবহু বসায় দেন, যাতে করে কি হয়, আপনার অ্যান্সারটা কিন্তু সঠিক হয় না, যার কারণে এখানে 15 মার্ক পান না। তো আমি এই শর্ট অ্যান্সার কোশ্চেন কীভাবে পরীক্ষায় লিখতে হয় সে ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আপনার ভিডিওটা দেখলেই আপনার পুরো মার্কটা এখানে পাবেন। এখানে মার্ক কাটার কোনো অপশন নেই, মানে আপনি কিছুই না পারেন ইংরেজি, তাও কিন্তু এই মার্কটা পাবেন। শুধুমাত্র একটু বুদ্ধি কাটাতে হবে। ভিডিওটা দেখে নেবেন, আমি এই সব কটা ক্লাসের ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আচ্ছা, তাহলে এখানে কিন্তু 15 মার্ক আপনি পাবেনই। এরপরে আছে ইনফরমেশন এবং ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। আপনারা জানেন এই ফ্লো চার্টে কিন্তু একদমই সহজ, শুধুমাত্র আপনাকে জানতে হবে যে কিভাবে ফ্লো চার্টটা লিখতে হয়। যেমন ধরুন, ফ্লো চার্টে যে প্রথম উত্তরটা দেওয়া থাকে, যেটা দেখানো থাকে, ওটা যে ফরম্যাটে দেওয়া থাকে আপনাকে পরবর্তীগুলোকে ওই ফরম্যাটে করতে হবে। অর্থাৎ ওইটা যদি ইনফিনিটিভ দিয়ে দেওয়া থাকে তাহলে পরবর্তীগুলো আপনাকে ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে। প্রথমটা যদি জিরান দিয়ে শুরু করা থাকে তাহলে পরবর্তীগুলো আপনাকে জিরান দিয়ে শুরু করতে হবে। প্রথমটা যদি সেন্টেন্স আকারে থাকে তাহলে পরবর্তীগুলো সেন্টেন্স আকারে থাকবে। খেয়াল রাখতে হবে যে প্রথম উত্তরটা যে ফরম্যাটে দেওয়া আছে আপনার পরবর্তীটাগুলো সেই ফরম্যাটে লিখতে হবে। তো এই ব্যাপারেও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, আমি ওই ভিডিওটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। একবারে যদি বলি, সবগুলো ক্লাসের ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, পুরো একটা প্লে লিস্ট করে। ওকে, তাহলে প্রত্যেকটা ক্লাস কিভাবে কোনটা লিখতে হয় সমস্ত ব্যাপারগুলো আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে এই ফ্লো চার্টে কিন্তু 5-এ 5, একদমই 5-এ 5 নেওয়া সম্ভব, এখানে মার্ক কাটার কোনো অপশন নেই। এবার আসেন সামারি তো 10 মার্ক। আপনি এই সামারি কিভাবে লিখবেন? সামারি যারা আপনারা অনেকেই যেভাবে লেখেন সেটা হচ্ছে আপনারা উপরে যে প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজের মধ্যে 5 লাইন এসে বসাই দেন, যার কারণে কি হয়, এই সামারিতে আপনি 15 মার্ক পান না। তো সামারি লেখারও একটা সহজ নিয়ম আছে, আপনি প্যাসেজ থেকেই নেবেন ঠিকই, কিন্তু এই নেওয়াটারও একটা পলিসি আছে। আপনি যদি একটু মাথা খাটান, একটু বুদ্ধি খাটান, তাহলে আপনি প্যাসেজ থেকেই নেবেন, কিন্তু আপনার মনে হবে না যে প্যাসেজ থেকে নিয়েছেন। আপনার কাছে মনে হবে সেটা হচ্ছে যে আপনি নিজে থেকেই লিখলেন। ওকে, এই ভিডিওটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে।
তো এই সামারিতেও আপনারা 10-এর মধ্যে 10 পাবেন, তারপর আমরা 2 মার্ক এমনিতে বাদ দিয়ে দিলাম, ধরেন 8 মার্ক পাবেন। এবার আসেন ফিলিং গ্যাপ, একটা হচ্ছে উইথ ক্লু, আর একটা হচ্ছে উইদাউট ক্লু, আর একটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। এই 25 মার্ক, এই 25 মার্ক নেওয়ার জন্য আপনাকে পড়তে হবে। সহজ কথা বলি, এই 25 মার্ক নেওয়ার জন্য আপনাকে পড়তে হবে। মজার ব্যাপারটা হচ্ছে এই 25 মার্ক কিন্তু কমন আসে, অন্যান্য কিছু কমন আসুক অথবা না আসুক, এই তিনটা অর্থাৎ আপনার ফিলিং গ্যাপ উইথ ক্লু, ফিলিং গ্যাপ উইদাউট ক্লু এবং রিঅ্যারেঞ্জ, এগুলো পরীক্ষাতে কমন আসে। আপনারা যেটা করবেন, এই 25 মার্ক নেওয়ার জন্য আপনারা বোর্ড প্রশ্ন যেগুলো আছে, বিগত বছরে যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করে যাবেন, সেগুলো একটু পড়ে যাবেন, তাহলে কিন্তু এই 25 মার্ক আপনারা কমন পাবেন। তো ধরে নিলাম যে আপনি কিছুটা কমন পাইছেন, কিছুটা কমন পাননি, এমন একটা অবস্থার মধ্যে থাকবেন। তো সেক্ষেত্রে আমরা ফিলিং গ্যাপ উইথ ক্লুতে ধরতেছি 3 মার্ক, আর হচ্ছে ফিলিং গ্যাপ উইদাউট ক্লুতে ধরতেছি আমরা ধরেন 7 মার্ক ধরলাম। আর হচ্ছে রিঅ্যারেঞ্জে তো মার্ক কাটা যাবে না, কারণ রিঅ্যারেঞ্জে আপনারা হুবহু কমন পাবেন, এটা একটু ভালো করে পড়বেন, এইটাতে 10 মার্ক নিতে হবে। শোনেন, আপনাদেরকে মজার কথা বলি, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপারের শুধুমাত্র এই 25 মার্কের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, বাকিগুলোর জন্য কিন্তু কোনো পরিশ্রম নাই। আমি আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে বাকি যে এই 25 মার্ক বাদে বাকি যেগুলো আছে, এই 25 মার্ক আর এই 5 মার্ক মোট হচ্ছে 30 মার্ক। এই 30 মার্ক নিতে গেলে আপনাদেরকে একটু পরিশ্রম করতেই হবে। তো এই 30 মার্ক বাদে বাকি যে 70 মার্ক আছে, এই 70 মার্ক নেওয়ার জন্য কোনো কষ্ট নেই, শুধুমাত্র আপনি আপনার মাথা খাটাবেন আর আমি যেভাবে বলি সে কাজটা করবেন। এই 70 মার্কের মধ্যে 65 বা 60, 65 নেওয়াটা একদমই ইজি। আমি বলি একটু ভালো করে দেখেন, যেমন ধরেন গ্রাফ চার্ট রয়েছে, এই গ্রাফ চার্ট কিন্তু লেখার একটাই নিয়ম, আপনারা অনেকে যেভাবে করেন লেখাটা অনেকের মানসম্মত হয় না, যার কারণে মার্ক কাটা যায়। আমি আমার ইউটিউব চ্যানেলে গ্রাফ চার্ট লেখার একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি বলে দিয়েছি যে একটা গ্রাফ বা একটা চার্ট দিয়ে আপনি কি করে অনেকগুলো গ্রাফ অনেকগুলো চার্ট লিখবেন, অর্থাৎ শুধুমাত্র ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি গ্রাফ এবং চার্ট পুরোপুরি লিখতে পারবেন। তারপরে আমরা যেহেতু এখানে আছে 15 মার্ক, 15 মার্কের মধ্যে আমরা 2 মার্ক বাদ দিচ্ছি এমনিতেই, কারণ আমরা এখান থেকে পারলাম হচ্ছে 13 মার্ক। গ্রাফ চার্টে কিন্তু আপনি 15তে 14ও পাইতে পারেন, কারণ হচ্ছে আপনি একটা ফরম্যাট তো পড়তে পারবেন, একটা ফরম্যাট তো মুখস্থ করতে পারবেন, সেই একটা ফরম্যাট মুখস্থ করে আপনি শুধুমাত্র প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে বা প্রত্যেকটা চার্টের ক্ষেত্রে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিবেন, দিয়ে আপনি এখানে কিন্তু 13 নিতে পারবেন। এরপর আসেন স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং আপনাদের জন্য কিন্তু পরীক্ষায় কমন আসে, বিশেষ করে ধরেন শেখ সাদির গল্প কোন স্টোরিগুলো পড়বেন আমি সাজেশনের মধ্যে দিয়ে দিব, সেই স্টোরিগুলো পড়বেন, ইনশাল্লাহ স্টোরি কমন পাবেন। তো স্টোরি যদি কমন পান তো স্টোরিতে পাবেন ধরেন 13 মার্ক। আর সবচেয়ে সহজ হচ্ছে ইনফর্মাল লেটার, যেটা হচ্ছে ব্যক্তিগত পত্র, এটা তো সবাই পারেন, তারপরেও বলি যে আপনাদের যে ইনফর্মাল লেটার, এইটার শুরু এবং শেষটা কিন্তু একই রকম হয়। একটা লেটার প্রথমে আপনার সম্ভাষণ করতে হয়, তারপরে গ্রিটিং করতে হয়, শেষে বিদায় সম্ভাষণ দিতে হয়। একটা সুন্দর একটা নিয়ম আছে, আপনারা জানেন, আমার ইউটিউব চ্যানেলে ইনফর্মাল লেটারের ভিডিও দেওয়া আছে, সেখানে একটা ইনফর্মাল পড়ে আপনি সমস্ত ইনফর্মাল লেটার লিখতে পারবেন। সেই ভিডিওটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে এখানে কিন্তু আপনি এই 10-এর মধ্যে চোখ বন্ধ করে 8 পাবেন। তাহলে এই হচ্ছে আপনারা কিন্তু ইংলিশ ফার্স্ট বারে এই মার্কগুলো আপনি নিতে পারবেন খুব সহজেই। আমি আবারও বলি, শুধুমাত্র 30 মার্ক নেওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, বাকি মার্ক নেওয়ার জন্য কোনো পরিশ্রম নাই, শুধু আমার ভিডিওগুলো দেখবেন, ব্যাস, আর কোনো কাজ নেই। তো কত মার্ক হলে একটু হিসাব করি, 2 মার্ক, 2 আর হচ্ছে 15, 20, 22, 30, 33, 40, 50, 50 আর হচ্ছে 13, 13, 26, তাহলে হচ্ছে কত 76, 76 আর 8, 84 মার্ক। অর্থাৎ আপনি এইভাবে 84 মার্ক নিতে পারবেন। তো 84 মার্কের মধ্যে যদি আপনার আরো কিছু মার্ক বাদ যায়, ধরেন এখানে আপনি আরো 1 মার্ক কমাই দিলেন, এখানে আরেক মার্ক কমাই দিলেন, এর মধ্যে থেকে আরো একটা, এখানে ধরেন আপনি আরো 2 মার্ক কমাই দিলেন, তারপরেও কিন্তু আপনার 80+ মার্ক থেকে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এখন আমি আপনাদেরকে বলি আপনারা ফাইনালি কি করবেন। ফাইনালি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি এই সমস্ত ক্লাসের ভিডিও লিঙ্কগুলো আমি একটা প্লেলিস্ট করে, সেই প্লেলিস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সমস্ত ক্লাসগুলো করে নেবেন, ব্যাস, আর কোনো কাজ নেই। আর আরেকটা ব্যাপার বলি, আপনারা যারা ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে আমার কাছ থেকে ফুল সাপোর্ট পেতে চান, তাদের জন্য বলি, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের একটা পেইড ক্লাস নিতে পারেন। এই পেইড ক্লাসটার মূল্য হচ্ছে
মাত্র 1020 টাকা, 1020 টাকা মাত্র। এখন এই পেড ক্লাস আপনি কি কি পাবেন একটু বলি। সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে আপনাদের যতগুলা টপিক আছে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টপিকের রেকর্ড ক্লাস পাবেন, আপনার লেকচার পাবেন, সাথে সাথে প্র্যাকটিস ক্লাসও পাবেন। কি পাবেন? প্রত্যেকটা ক্লাস আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা ক্লাসে লেকচার পাবেন, সাথে সাথে প্রত্যেকটা গ্রামার টপিকের বোর্ড কোশ্চেন সলিউশনের ভিডিও পাবেন। এক কথায় আপনি বলতে পারেন যে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কের কমপ্লিট প্রিপারেশনের প্রত্যেকটা ক্লাসের আপনি রেকর্ড ক্লাস পাবেন, সাথে সাথে বোর্ড কোশ্চেন সলিউশন পাবেন। এরপরে পাবেন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল, প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন। আর কি পাবেন? আর পাবেন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 95% কমন উপযোগী একটা সাজেশন পাবেন। তাহলে কি কি পাবেন? ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের রেকর্ড ক্লাস, সাথে হচ্ছে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল, সাথে পাবেন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের 95% কমন উপযোগী একটা সাজেশন। এইটা নেওয়ার জন্য আপনাদেরকে খরচ করতে হবে মাত্র 1020 টাকা, অনলি 1020 টাকা। এটা কিভাবে নেবেন? এটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি একটা নাম্বার লিখি, এই নাম্বারটা একটু মনে রাখবেন, 01855357592। এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার। আপনারা যেটা করবেন, এই বিকাশ নাম্বারে এই 1020 টাকা সেন্ড করবেন। 1020 টাকা সেন্ড করার পরে আপনি যেটা করবেন, আপনার নাম, তারপরে হচ্ছে লাস্ট নাম্বার, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার, এবং লিখবেন এইচএসসি 2024, এইচএসসি 2024। এই মেসেজ লিখে, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই মেসেজটা লিখবেন। এই মেসেজটা লেখার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন আপনার ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিকের রেকর্ড ক্লাস, প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল এবং 95% কমন উপযোগী একটা ফাইনাল সাজেশন। ওকে, তো যারা আমার কাছ থেকে পেইড ক্লাসটা নিতে চান তারা 1020 টাকা দিয়ে পুরো ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পেইড ক্লাসটা নিতে পারেন। আর যারা পেইড ক্লাস নেবেন না তারা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা টপিকের আমার ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাসের লিঙ্কগুলোর একটি প্লেলিস্ট করে আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে আমার ইউটিউবের ক্লাসগুলো করেও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। যাই হোক, যারা 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।